আমাদের নিজের গাছ থেকে কুমড়া পাতা পেড়ে নিয়ে এসে দুপুরে রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে। তার পাশাপাশি আরও কী রান্না বান্না করলাম এবং আমি সারাদিন কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে নাস্তার জন্য তাসফিলকে আবিদকে ডিম ভাজা করে দিয়েছিলাম। টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে ডিমটা ভেজে দিয়েছি। তারপর ওরা সকালে নাস্তাটা করে নিয়েছিল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তাসফিল গোছলও করে নিয়েছিল। তারপর স্কুলের জন্য রেডি হতে হবে, তার জন্য কিন্তু ও সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। প্রথমে মাথাটা আঁচড়ে নিচ্ছিল, তারপর ক্রিম, পাউডার সব কিছু এক এক করে দিয়ে নিয়েছে। তারপর স্কুলের ড্রেসগুলো পরেও রেডি হবে। প্রথমে মুখ টুক ধুয়ে এসে পরিষ্কার করে তারপর ক্রিম, পাউডার সব কিছু দিয়ে নিয়েছে মুখে ক্রিম পাউডার দেওয়া হয়ে গেলে তারপর স্কুলের ড্রেসটা পরে নিয়েছে। তারপর কেসি বেল, কোমর বেল সুন্দরভাবে পরে নিয়েছে। সব কিছু এখন ওটা ও নিজেই পরতে পারে। প্রথম তো আমাদের পরিয়ে দিতে হতো, কিন্তু এখন নিজেটা নিজেই পরে নিতে পারে মাশাআল্লাহ। তারপর সুন্দরভাবে মাথাটা আঁচড়িয়ে নিয়েছিল, আঁচড়িয়ে নিয়ে মাথাটা জুটি করে নিয়েছে। তারপর পিছনে একটা পর্যাপ্ত ক্লিপ লাগিয়ে দিয়েছিল। ওকে তো অনেক রকমের ক্লিপ কিনে দিয়ে থাকে, কিন্তু ও কোনো ক্লিপই রাখতে পারে না, সব ক্লিপই হারিয়ে ফেলে। এক এক দিন এক একটা ক্লিপ পরে যায়, ওদিন ওই ক্লিপটা হারিয়ে বাসায় চলে আসে। তারপর সবার শেষে একটু লিপ বাম নিয়ে নিয়েছে, লিপ বাম দিয়ে তারপর ওর স্কুল ব্যাগটা তার সাথে পেন্সিল বক্সটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, কারণ পড়ার সময় তো সব এলোপাথালি করে ধুয়ে রাখে। তারপর স্কুলে যাওয়ার সময় যত তাড়াহুড়া লাগে ওর, সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপর ব্যাগটা নিয়ে স্কুলে চলে গিয়েছিল। ওকে স্কুলে বিদায় দেওয়ার পর আবিদকে নাস্তা খাইয়ে দিয়েছিলাম, ও খেলাধুলা করতে চলে গিয়েছে। আর এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। আমাদের নিজের গাছ থেকে কিছু কুমড়া পাতা পেড়ে নিয়ে আসা হয়েছে। নিজের হাতে গাছ লাগিয়ে ওই গাছ থেকে কিছু পেড়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দ হয়। তেমনি আমার দাদি এই গাছগুলো অনেক যত্ন সহকারে লাগিয়েছিল। সেখান থেকে আজ কিছু নরম নরম আগার থেকে কিছু পাতা পেড়ে নিয়ে এসেছে, সাথে কিন্তু আগাটাও নিয়ে এসেছে সুন্দরভাবে। তারপর আমি আর দাদি মিলে বেছে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজ। দাদি বলতেছিল ওর দাদির বালে কিছু খেতেই ভালো লাগে না, একটু চিংড়ি মাছ দিয়ে এই শাকগুলো রান্না করে দেওয়ার জন্য। দাদি অনেক মজা করে এই চিংড়ি মাছের এই তরকারিটা খেয়ে থাকে, পাশাপাশি আমরাও খেয়ে থাকি। আমার বাবা পছন্দ করে না, আমার মা, আমি, আমার দাদি এই খাবারটা অনেক বেশি পছন্দ করি, কারণ এই খাবারটা কিন্তু তেল ছাড়া একদম রান্না করা হয়। আমার মা কী রকম জানি করে রান্না করে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এমনিতে কিন্তু মায়েদের হাতের রান্না খেতে অনেক বেশি মজা হয়, তাই না? তারপর শাকগুলো বাছা হয়ে গেলে আমি এখানে মুড়ি কচুটা কেটে নিচ্ছিলাম। মাছ দিয়ে মুড়ি কচু রান্না করা হবে তেলাপিয়া মাছ দিয়ে বাবার জন্য। আমার কাছে আবার এই মাছের তরকারি খেতে ভালো লাগে না, সাথে বাবার জন্য এই মুড়ি কচু তরকারিটা রান্না করা হবে। বাবা তো আবার মাছ ছাড়া একদমই খেতে পারে না। তারপর আমি সব কিছু ভালোভাবে কাটাকুটা করে নিয়েছি, সাথে পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এখন শুধু এখানে চিংড়ি মাছটা বাছার পালা। এখানে অনেকগুলো চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ এবং তাজা ছিল। তারপর আমি চিংড়ি মাছগুলো সুন্দরভাবে বেছে নিয়েছিলাম। দেখুন বাছার পর কিন্তু একদম অল্পটুকু হয়ে গেছে চিংড়ি মাছগুলো। প্রথমে কিন্তু অনেকগুলো দেখাচ্ছিল, কিন্তু বাছার পর কিন্তু একদম অল্প হয়ে গেছে, তাই না? তারপর কিছু চিংড়ি মাছ আমি এখান থেকে বড়গুলো বেছে নিয়েছি। আবিদকে ভুনা করে দেব। আবিদ তো আবার এই শাক তরকারি বা এই কচু তরকারি পছন্দ করে না বা খেতে চায় না। তাসপিলি খেয়ে নেবে মাছ তরকারি দিয়ে, কিন্তু আবিদ আর খাবে না। ওর জন্য আমি চিংড়ি মাছ, কিছু বড় চিংড়ি মাছ বেছে রেখেছি। পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে দেবো তার জন্য। সব কিছু আমি কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে এসেছি। মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। তারপর আমি এখানে কিছু জামাকাপড় রোদে দিয়েছিলাম, কিছু থালা বাসন রোদে দিয়েছিলাম। গতকালকের থালা বাসনগুলো ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছি, আর এই জামাকাপড়গুলো গতকালকের ছিল, ভিজা ছিল, এই জন্য আমি রোদে শুকাতে দিয়েছিলাম। এখন সব কিছু সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। তারপর আমি সাথে ঘরে নিয়ে এসে ভাঁজ করে ড্রয়ে রেখে দিয়েছি। থালা বাসনগুলো কিন্তু নিয়ে এসে আমি সুন্দরভাবে পাকের ঘরে রেখে দিয়েছিলাম। জায়গায় জিনিসপত্র রাখলে পরের পরবর্তীতে কিন্তু খুঁজে পেতেও কোনো অসুবিধা হয় না। এই জন্য সবসময় চেষ্টা করি সব কিছু সাথে গুছিয়ে রাখার জন্য। তারপর আমার যেহেতু আর কোনো কাজ নেই, সাথে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পর আবিদকে আমি গোসলটা করিয়ে দিলাম। ও তো সকাল থেকে অনেক দুষ্টামানি করছে, বালু দিয়ে বল দিয়ে খেলাধুলা করে শরীরটাকে পুরো বালু দিয়ে ভরিয়ে ফেলেছে। তারপর ভাবলাম যেহেতু আমার কোনো কাজ নেই, ওকে গোসলটা করিয়ে দিই। তারপর ওকে গোসলটা করে সুন্দরভাবে জামাকাপড় পরে রেডি করে দিয়েছিলাম। তারপর বললাম বাইরে আর যাবে না, ঘরেই থাকবে, বাইরে অনেক রোদ উঠেছে আজ। তারপর ও সুন্দরভাবে ঘরেই বসে খেলাধুলা করছিল। আর মা তো এদিকে দুপুরে রান্নাবান্না করছে। প্রথমে কিন্তু গতকালকে কিছু তরকারি ছিল, সেগুলো জাল করে নিয়েছে, আর সাথে ভাতটা রান্না করতে বসিয়ে দিয়েছে একটা চুলাতে, আরেকটা চুলাতে শাক তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়েছে। প্রথম থেকে আমি আর ভিডিওটা নিতে পারিনি। প্রথমে কিন্তু কিছু পরিমাণ পানি এবং
চিংড়ি মাছের যোগাটা বাটাটা সেটা দিয়েছিল, সাথে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, তেল ছাড়া কিন্তু রান্না করেছে। তারপর কিছুক্ষণ চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে তারপর এখানে শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে, শাকগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে ভালোভাবে অনেকক্ষণ সিদ্ধ করে রান্না করে নেওয়া হয়েছিল। রান্না করার পরে দেখুন তরকারির কালারটা কত সুন্দর দেখাচ্ছে, অনেকটা কিন্তু সবুজই রয়েছে তরকারির কালারটা, একদমই কিন্তু কালো হয়নি। অনেক দেখতে যত না লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি তো একটু দেরি করে এসেছিলাম, মা এদিকে কিন্তু মাছের তরকারিটা রান্না করে নিয়েছিল। এখানে কিন্তু মুড়ি কচু দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা রান্না করা হয়েছিল। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এমনিতে আমার মায়ের হাতের রান্না অনেক বেশি মজা হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। অন্যান্য সবার কাছে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মায়ের হাতের রান্না খেতে। এখন শুধু আবিদের জন্য চিংড়ি মাছটা ভুনা করা হবে, তার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে সাথে আদা রসুনের পেস্ট এবং লবণ দিয়ে অনেকক্ষণ ভেজে নেওয়া হয়েছে। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি, এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়া হবে। এখানে গুঁড়া মশলা ইউজ করা হয়েছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা এখন অনেকক্ষণ কষিয়ে নেওয়া হবে। তারপর আরও অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেওয়া হয়েছিল। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতন করে পানি দেওয়া হয়েছে। এখন তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেওয়া হবে। আবির তো এই তরকারিটা দিয়ে অনেক মজা করে তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেবে, কারণ ওর চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। ও তো চিংড়ি মাছ হলো ওর আর কিছু দরকার হয় না। তারপর দেখতে দেখতে আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখুন মাছের তরকারির কালারটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। রান্নাবান্না শেষ করে তাসফির আবিদকে কিন্তু খাবারটা খাইয়ে দিয়েছিলাম, তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। প্রথমে তো আমি শাক তরকারি দিয়ে খেয়েছিলাম, সাথে শুকনো মরিচ দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। তেল ছাড়া যে শাক এভাবে রান্না করলে খেতে এত বেশি মজা হয় তা কিন্তু আগে জানা ছিল না। এই খাবারটা কিন্তু আসলেও অনেক বেশি মজা হয়, আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। শাক তরকারি দিয়ে খাবার পর কিন্তু আমি চিংড়ি মাছের তরকারি দিয়েও খাবারটা খেয়েছিলাম। চিংড়ি মাছের তরকারিটা ভালোই হয়েছিল খেতে, মজাই লেগেছে খেতে, অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।